একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজসিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর ছায়া প্রদানে ব্যস্ত আছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ অনুপস্থিত রয়েছে। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ মনে হয় পালিয়ে গিয়েছে, না হয় সে বেঈমান হয়েছে, না হয় আমি তাকে পেলে শাস্তি দেব, না হয় জবাই করে দিব। কথা বলে তিনি একাব নামক একজন দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলেন। কিছুদূর গিয়ে তার হুদহুদের সাথে দেখা হলো। তখন একাব শাহেনশাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন বলে হুদহুদকে জানায়। হুদহুদ তখন বলে, আমি এক সুখবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার উপর রাগ করে থাকতে পারবে না। একাব জিজ্ঞাসা করল, কি সেই সুখবর? হুদহুদ বলল, সে খবর শাহেনশাহের কাছে গিয়ে বলবো, সেখানে চলো। তারপর উভয়ই একসাথে শাহেনশাহের দরবারে এসে পৌঁছালো। হুদহুদ শাহেনশাহের সামনে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, শাহেনশাহ, আমি একটি নতুন শুভ সংবাদ নিয়ে এসেছি, যা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না, বরং তিনি বললেন, কি খবর নিয়ে এসেছো বলো। হুদহুদ বলল, হুজুর, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান করলাম। তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি কোথায় থাকো? আমি বললাম, আমি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে থাকি। আমি তাকে আপনার দরবারের কথা বলায় সে আমাকে বলল, আমি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবার চিনি না। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যে সেখানে শাহেনশাহের রাজ্য সম্পর্কে অজ্ঞাত থাকতে পারো? তখন সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আরামপ্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা জহরত, পান্না, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত। স্বর্ণরৌপ্য দ্বারা তৈরি তার দরজা জানালা। আমি বললাম, তোমার রাজ্য সম্পর্কে আমাদের শাহেনশাহ বোধহয় অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানীর রাজ্য পরিচালনা করতেন। তখন আমার বন্ধু বলল, চলো একবার আমার সাথে গিয়ে সুন্দর রাজ্যটি দেখে এসো। আমি প্রথমে যেতে চাইলাম না। বন্ধু বলল, সরাইল দৈত্যের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি অনুমান করতে পারবে না। আমি এ ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে চলে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পর সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছালাম। সেখানে গিয়ে একটি প্রাসাদের দেয়ালে বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপা সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী। অসম্ভব মূল্যবান সিংহাসনে তিনি উপবিষ্ট। তার রূপ দেখে আমি মুগ্ধ হলাম এবং তাকে শাহেনশাহের বিবি করার সিদ্ধান্ত নিলাম। হে শাহেনশাহ, এখন আমার পুরস্কার দিন। আমি এমন এক পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক স্মরণীয় প্রতীক হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যা বলছো তা সত্য কিনা আমি সেটা যাচাই করে দেখব। যদি তুমি সত্যবাদী হও তাহলে আমি তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপনের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর যদি মিথ্যা বলো তাহলে তোমাকে শাস্তি দেব। হুদহুদ বলল, আপনার নিকট মিথ্যা বলার সাহস আমার নাই। আমি যা কিছু বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়েও আরো বড় এবং ব্যাপক। আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা করতে সক্ষম নই। তবে একটি বিষয় আছে যা ঘৃণা করা যেতে পারে, তা হলো রানী ও তার সব প্রজারা সূর্যের পূজারী। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি দেখেছি। শয়তান তাদের পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজা করছে।
এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের শেষ কথা শুনে বলতে লাগলেন, তোমাকে আমি আমার দূত করে বিশেষ পত্র নিয়ে বিলকিসের নিকট প্রেরণ করব। তুমি আমার পত্র তার নিকট পৌঁছে দাও, তারপর ফিরে এসে দেখা যাক সে পত্রের কি উত্তর দেয়। হুদহুদ বলল, শাহিনশাহ, তাহলে দয়া করে পত্র লিখে দিন, আমি এখনই পত্র নিয়ে চলে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম লিখলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হন। এই পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মুখে দিলেন। হুদহুদ পাখি পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যে পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর 7 মহল 7টি গেট দিয়ে বন্ধ করা হয়েছে, শুধু জানালাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখল 7 মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন। তখন হুদহুদ পত্রটি রানীর বুকের উপর রেখে চলে গেল। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে পত্র পৌঁছানোর কথা বলল। রানী বিলকিস ঘুম থেকে উঠে বুকের উপরে একখানা পত্র দেখে অবাক হলেন। অতঃপর তিনি পত্রটি পাঠ করলেন। পত্রটি পাঠ করে তিনি অনেক চিন্তিত হলেন। কে তার নিকট অলৌকিকভাবে এই পত্র পৌঁছে দিয়ে গেল, তাকে তিনি দেখলেন না। বিশেষ করে 7 মহলের দরজা বন্ধ থাকার পরেও এই মহলে ঢুকে কে এই পত্র দিয়ে গেল, তার কোনো খোঁজ তিনি পেলেন না। দ্বিতীয়ত, পত্রটির বিষয়বস্তু ভীতিকর ও হুমকি স্বরূপ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে পরিষদবর্গকে খবর পাঠালেন। খবর পেয়ে পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রটি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে প্রত্যেকের কাছে পরামর্শ চাইলেন। পরিষদবর্গের কেউ কেউ বললেন, আমরা সৈন্য সমাবেশ নিয়ে যুদ্ধ করব। কেউ কেউ বললেন, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা টিকে থাকতে পারবো না। আবার কেউ বললেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করা হবে অত্যন্ত নিরাপদজনক। সর্বশেষে রানী বিলকিস বললেন, আমার অভিমত হলো যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে সৈন্য নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, সেই অধিবাসীদেরকে চরম বেজ্জতি করে ছাড়ে। এমত অবস্থায় তার রোষানলে না পতিত হয়ে প্রথমে তার নিকট উপঢৌকন প্রেরণ করা হোক, তাতে প্রহরীরা এসে কি বলে তা শোনার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। রানীর প্রস্তাবে সকলে একমত হলো। রানী উপঢৌকন প্রেরণ করে বুঝতে চেয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী না একজন রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণ করার জন্য চাপ দেবেন। আর যদি তিনি রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করবে আর আমাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। প্রহরীদের নিকট রানী 7টি স্বর্ণের ও 7টি রৌপ্যের ইট এবং মণিমুক্তা, জহরত ও পান্না জ্যোতি সহ অনেক মূল্যবান পাথর দিলেন। সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করা একখানা ঢাকনা দিয়ে সবগুলিকে ঢেকে দিলেন। প্রহরীরা যথাসময়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রাজসিংহাসনে বসেছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল। পাশে সৈন্য সামন্ত, জিনপরি, দৈত্য দানবরা নিজ নিজ অবস্থানে শাহিনশাহের আদেশ নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিল। এমন সময় এক ব্যক্তি এসে তাকে জানালো, হুজুর, রানী বিলকিস উপঢৌকন দিয়ে প্রহরী পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম খবর পেয়ে প্রহরীদেরকে ভিতরে আসার অনুমতি দিলেন। প্রহরীরা ভিতরে এসে দেখল রাজমহলের দেয়াল, ছাদ স্বর্ণ ও রৌপ্যের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্দিকে মূল্যবান পাথর দিয়ে কারুকার্য খচিত রয়েছে। এগুলো দেখে নিজেদের আনা উপঢৌকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হলো। তারা এই নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল। উট পাখি এ সময় তাদের মনোবল দিয়ে সম্মুখে অগ্রসর হতে বলল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে উপঢৌকন পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো?
এর চেয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক গুণ বেশি দিয়েছেন। তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল নিয়ে তাকে আক্রমণ করব। তখন তার রাজ্য লণ্ডভণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হবে এবং কলঙ্ক নিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। প্রহরীরা হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকট এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য জানালো এবং তার দরবারে শান শওকতের কথা বিস্তারিতভাবে বলল। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট, অনেক বেশি শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করে কোনো লাভ নেই। কিন্তু শাহেনশাহের শুধু ধমকের সম্মুখেই মুসলমান হওয়া সম্ভব নয়। তার নবুয়তের কিছু মোজেজা দেখা আমাদের কাম্য। তাই তার মোজেজা দেখার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট প্রহরী পাঠাতে চাই। রানীর উক্তির সাথে তার পরিষদবর্গের সকলেই একমত হলো। তখন তিনি কিছু সংখ্যক দাসদাসীকে একই পোশাক পরিয়ে সাজালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কয়েকটি কৌটায় ভরিয়ে দিয়ে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন। তারপর প্রহরীদেরকে বলে দিলেন, প্রথমে তোমরা দাসদাসীদের পৃথক করে দিতে বলবে। কোনো লোহা বা অস্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথর গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে আলাদা করতে বলবে। চতুর্থত, বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ কিংবা মাটির পানি যেন না হয়। প্রহরীরা রানীর নির্দেশ মোতাবেক এ সমস্ত কিছু নিয়ে শাহেনশাহের দরবারে উপস্থিত হলো এবং শাহেনশাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে একই পোশাক পরিধানকৃত দাসদাসীকে হাত ধুতে আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধু আঙ্গুলি ধৌত করলো এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করলো। শাহেনশাহ তখন বলে দিলেন, এরা পুরুষ এবং এরা মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে ছিদ্র করার আদেশ দিলেন। তৃতীয়ত, ঘোড়াগুলোর জন্য ছোলা বুট ও ঘাস হাজির করতে বলল। আর তখন অলস ঘোড়াগুলি তাড়াহুড়া করে ছোলা বুটগুলো খেতে শুরু করলো এবং তেজি ঘোড়াগুলো একটি অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলেন। তখন তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সাওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন। দীর্ঘ সময় দৌড়ানোর পর যখন ঘোড়াগুলো ফিরে আসলো তখন তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল। শাহেনশাহ সেই ঘামগুলো বোতলে ভর্তি করে প্রহরীদেরকে নিতে বলল। প্রহরীরা শাহেনশাহের কার্যকলাপ দেখে অবাক হলো এবং দ্রুত তারা রানীর মহলে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, আমি শাহেনশাহের দরবারে যাব, তার নিকট আত্মসমর্পণ করব। রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলো। তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা দিয়ে দিলেন। তিনি 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেন। রানীর রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহেনশাহের নিকট পৌঁছে দিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজদরবার আরো পরিপাটি করার আদেশ দিলেন। ইতিপূর্বে শাহেনশাহের দরবারে কতিপয় পরশ্রীকাতর জিনেরা এসে খবর দিলেন যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ। এটি তার জিন জাতি হওয়ার প্রমাণ। এছাড়াও সে একজন হাবা টাইপের মহিলা এবং তার জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিষয় দুটি পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি নহর তৈরি করলেন, যেটা দিয়ে সারাক্ষণ পানি প্রবাহিত হবে। তিনি এই প্রবাহিত নহরের ওপর বিরাট এক স্বচ্ছ কাচের আয়না রাখলেন। সাধারণভাবে দৃষ্টি করলে আয়নাটি দেখা যায় না, শুধু প্রবাহিত পানি দেখা যায়। এটার উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন। শাহেনশাহের দরবারে রানীর আগমনের ব্যাপারে একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন। কিন্তু শাহেনশাহের দরবারে শুধুমাত্র তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান কোনো আসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে জানালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, রানী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে এসো। উক্ত সিংহাসনেই তাকে বসানো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশক্রমে জিনেরা এসে বলল, হুজুর,
আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে হাজির করব। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়। এর মধ্যে রানী বিলকিস এখানে এসে উপস্থিত হবে। ইফরিত নামক একজন জিন এসে বললেন, হুজুর, আপনি আপনার আসনে বসে আছেন। এখান থেকে দাঁড়াতে যতটুকু সময় প্রয়োজন সেই সময়ের মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে আপনার সামনে উপস্থিত করতে পারবো। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এর চেয়েও কম সময় কি কেউ উপস্থিত করতে পারবে? তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে থাকা আসিফ ইবনে বরখিয়া নামক এক দরবেশ বললেন, আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারবো। সুলাইমান আলাইহিসসালাম তখন আসিফকে সিংহাসন উপস্থিত করার নির্দেশ দিলেন। আসিফ তখন রানীর সিংহাসন সেখানে উপস্থিত করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের সিংহাসন দেখে বললেন, এটার কিছু সংস্কার করো। সিংহাসনের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যেন সিংহাসন চিনতে রানীর একটু চিন্তা ভাবনা করতে হয়। এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। কিছুক্ষণ পরেই হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুখে নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী হযরত সুলাইমান আলাইহিসসালামের মহলের সামনে এসে দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে। তিনি বুঝতে পারলেন না যে নহরের ওপর কাজ দেওয়া আছে। তাই রানী নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচু করে নহরের সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রার সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাছের উপরে পড়ে শব্দ করে একদিকে ছিটকে গেল। তখন রানী উঁচু করে রাখা কাপড় ছেড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন তখন শাহেনশাহ তার পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই। তৃতীয়ত, নহরের ওপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থান নির্ণয় করে নিলেন। এতে শাহেনশাহ বুঝে নিলেন যে রানী জিন নয়, মানুষ, এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ। জিনেরা তার নামে যেসব কথা বলেছেন তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল। রানী শাহেনশাহের সম্মুখে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালেমা পাঠ করালেন। রানী তখন শাহেনশাহর বিবাহিতা স্ত্রী রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা পেশ করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সেটা পরে হবে, এখন আপনি আমার পাশের সিংহাসনে বসুন। রানী সিংহাসনটি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনার নিজস্ব সিংহাসন কেমন? তখন রানী বললেন, মনে হয় এটাই আমার সিংহাসন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। শাহেনশাহ রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। রানী বললেন, হে মহানাত্মা, আপনার দোয়া পেলে আমি ধন্য হব। আপনি আমাকে সেই ভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন বিলকিস সম্পর্কে জিনদের পূর্বের অভিমত এবং বিবাহের পরবর্তীকালে জীবন নিয়ে চিন্তা ভাবনা করলেন। অতঃপর রানী বিলকিসের আবেদনের বিষয়ে পরিষদের নিকট পরামর্শ চাইলেন। পরিষদবর্গ বললেন, বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত, যদি সে জিনের সন্তান না হয়ে মানবের সন্তান হয়ে থাকে তবে তাকে বিবাহ করতে আপনার কোনো অসুবিধা নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, রানী বিলকিস জিন নয়, মানুষ, আর সে নিজে আমার নিকট তওবা করে ইসলাম গ্রহণ করেছেন এবং তার রাজ্য সহ আমার খিলাফতের অধীনস্থ মেনে নিয়েছেন। তখন পরিষদবর্গ এক বাক্যে বিলকিসের সাথে শাহেনশাহের বিবাহের সম্মতি দিলেন। স্বাভাবিকভাবে বিবাহ কার্য সম্পন্ন হলো।